রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে। রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে। রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত ২২টি গ্রামের প্রতিনিধিদের নিয়ে গঠিত হলো আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি। এই সমিতি অনেক আগে গড়ে উঠলেও নতুন বছরে নতুনভাবে এই সমিতি পথ চলা শুরু করলো। একদিকে মুসলিম ধর্মের রক্ষাও যেমন করবে, তেমনি এই কমিটি অন্যদিকে সম্প্রীতির বার্তা দিয়ে সর্বধর্ম সমন্বয়ে থাকার বার্তা দেবে এই কমিটি। আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি রবিবার সকাল 10টায় দুর্গাপুর বাস স্ট্যান্ডে সমিতির অস্থায়ী ভবনে নবনির্বাচিত কমিটি গঠিত হয় ও আগামী দিনে বিভিন্ন কর্মসূচির রূপরেখা বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি একদিকে মুসলিম ধর্মের রক্ষার কাজ যেমন করবে, ঠিক অন্যদিকে সমাজের সর্বস্তরের সার্বিক উন্নয়ন ও বাল্যবিবাহ রোধ, মানুষের অভাব অভিযোগ শোনা তৎসহ সমাজের সম্প্রীতির বার্তা দিয়ে সমন্বয় গড়ে তোলা এই কমিটির মূল লক্ষ্য। বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষেরা বঞ্চিত রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে এই আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি সার্বিক উন্নয়ন করবে। বিভিন্ন মানুষের সমস্যায় যেমন এগিয়ে আসবে, অন্যদিকে সাধারণ মানুষের দাবিগুলোকেও তুলে ধরবেন সরকারের সামনে। রামনগর এলাকার মুসলিম সম্প্রদায়ের সার্বিক সমাধানের রাস্তা যেমন একদিকে প্রসারিত হবে, ঠিক তেমনিভাবে হিন্দু মুসলিম ঐক্যের মাঝে সমন্বয়ের বার্তা পৌঁছে দেবে এই কমিটি। রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল খালেক কাজী ও সম্পাদক তথা রানীশাই বাণীপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ সফিউল রহমান এই কমিটিকে নিয়ে বিশেষ বার্তা দেন। অনেকটা বাল্যবিবাহে হয়ে যাচ্ছে বলে আমাদের কাছে খবর আছে, আমরা ভিডিও সাহেবের মাধ্যমে জানতে পারি। তো আমরা সর্বপ্রথম আমাদের যেটা থাকবে এই কন্যাশ্রী K2টা যাতে সমস্ত পরিবার সেই সুবিধাটা পায়, মাননীয় মুখ্যমন্ত্রীর যে দেওয়া প্রকল্প, এবং একটি মাত্র যাতে বাল্যবিবাহ না ঘটে, বিশেষ করে রামনগর ওয়ার্ডের মধ্যে আমরা সদা সর্বদা ওটা চেষ্টা করে থাকবো। এবং মানুষ জীবনে একটা বেঁচে থাকতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য যতটা যা প্রয়োজন থাকে আমরা সবটাই যাতে সমাজে সেটা প্রতিষ্ঠিত করতে পারি, সর্বস্তরের মানুষকে বুঝিয়ে ওটা আমরা করার চেষ্টা করব। এই কমিটি কতদিন থেকে শুরু হয়েছে? না এই বছরই প্রথম? এই তো আমরা প্রতিষ্ঠা করবে আমরা 15/1/2024 জানুয়ারি 15 তারিখ থেকে এই কমিটিটি গঠন হয়েছে। এবং বিশেষভাবে চাইল্ড লেবার, অনেকেই ক্ষেত্রে চাইল্ড লেবার যারা করছে, চাইল্ড লেবারের ক্ষেত্রে আমরা দেখব, এবং স্কুল ছুট, পঠন পাঠনের ক্ষেত্রে যাতে কেউ না যায়। এবং আমাদের একটা চিন্তা ভাবনা আছে, কোনো ছাত্র ছাত্রী যাতে মাধ্যমিক পর্যন্ত যাতে পড়াশোনা করতে পারে, ন্যূনতম নন ম্যাট্রিক আমরা রাখতে চাই না। আমরা সদা সর্বদা সমস্ত মেম্বারই চাইছেন যাতে শিক্ষার হারটা মুসলিম সমাজে একটু বাড়ুক, এটা আমাদের চিন্তা ভাবনা আছে। আর বিশেষভাবে আরেকটা বিষয় যেটা আছে, আমাদের আটমহল কমিটির মূল ছিল যে সালিসি সভার মাধ্যমে আমরা কিন্তু অনেকটাকে কোর্ট কাছারি থেকে আটকেছি। ওটা আমাদের খুব চিন্তা ভাবনা, যেহেতু খালেকবাবু, মুর্শিদাবাবুরা আছেন, ওনারা অনেক দায়িত্বশীল সামলেছেন। যাতে আমরা কোর্ট পর্যন্ত না পৌঁছাই, কোনো আইনি জটিলতা না গিয়ে আমাকে মানুষকে বুঝিয়ে যাতে আমরা সমাজ ব্যবস্থা সুন্দরভাবে করে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি, তার ব্যবস্থা নিশ্চিত করব। কোন কোন গ্রামের প্রতিনিধিরা আছেন? না আছেন আপনার তালগাছাড়ি, কাবরা, আপনাদের 1971-72 যেটা হাবিববাবু বললে, দীর্ঘদিন আমরাও জানি একটা আমাদের আটমহল কমিটি আছে। তো এই আটমহল কমিটির মাধ্যমে আমাদের বিচার পঞ্চায়েত এটা সেটা হতো। কয়েক বছর ধরে উসমানবাবু অসুস্থতার কারণে এই কমিটিটা একটু ভেঙে পড়ে। মুর্শেদবাবু চালাচ্ছিলেন এবং হাবিববাবু, মুর্শেদবাবু আর ঘনবাবু ছিলেন, এনারা তিনজন মিলে চালাচ্ছিলেন। দীর্ঘদিন চালানোর পরে আজকে আমাদেরকে আবার এর মধ্যে একটু যুক্ত করেছেন। এর মধ্যে আজকে নতুনভাবে এসছেন খালেকবাবু, সভাপতি হয়েছেন, সফিউলবাবু সেটা সম্পাদক হয়েছে। আমরা মূল উদ্দেশ্য হচ্ছে এই কমিটিটা আমরা আটমহল কমিটি, যেটা আমরা আজকে 22টা গ্রাম নিয়ে আমরা গঠিত করেছি, এর আগেও ছিল।
তো এত জোরদার ছিল না। আমরা আজকে অনেক ইয়ে থেকে আমরা বঞ্চিত থাকছি, মুসলিম সমাজ আমরা পিছিয়ে পড়েছি অনেকে সমস্ত রাজনীতির দিক দিয়ে। আমরা যখন আপনার 1947 সালের ভারত স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেসের জামানা থেকে যখন কিছুদিন ওনারা রাজ করেছেন, তারপরে বামফ্রন্ট সরকার এসছে, তারপরে আবার এখন বর্তমান যিনি রানিং সরকার আছেন, আমরা এর আগে বামফ্রন্ট সরকারের জামানায় আমরা মুসলিমরা অনেক পিছিয়ে গেছিলাম। আজকে এই তৃণমূল সরকার আসার পরে মুসলিমরা হয়তো কিছু হলেও পাচ্ছে, তবুও আমরা যেভাবে আমরা এই সরকারের পাশে আছি, কিন্তু আমরা ওইভাবে আমরা উন্নয়ন পাচ্ছি না, বা এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না। আমরা অনেক জিনিস থেকে আমরা পিছিয়ে পড়েছি, আমরা সব ধরনের থেকে আমরা পিছিয়ে আছি আর কি। এটাকে আমরা ব্লকের আমাদের আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151।